আজকে আমি দেখাবো আপনাদেরকে কি করে এনোমিনেশন ফর্ম ফিল আপ করতে হয়। যদিও 4 তারিখে পর থেকে আপনাদের বাড়ি বাড়িতে আসবে বিএলওরা এবং আপনাদেরকে দেখিয়ে দেবে কোথায় কি করে ফর্ম ফিল আপ করতে হয়। তবু আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে প্রথম বক্সে দেখবেন ইলেক্ট্রন নেম, এপিক, অ্যাড্রেস, প্রিপ্রিন্টেড। এগুলো প্রিপ্রিন্টেড থাকবে। সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, নেম, এসিপিসি নেম, তারপরে স্টেট, এগুলো প্রিন্টেড থাকবে। এখানে এখানে কিউআর কোড লেখা আছে। এটা ইউনিক কিউআর কোড। এটা আপনাদের এখানে একটা প্রত্যেক ভোটারের আলাদা আলাদা ইউনিক কোড, ইউনিক কিউআর কোড হবে। এখানে আপনাদের ওল্ড ফটো প্রি প্রিন্টেড। এখানে আপনাদের পুরোনো ফটোটা পেস্ট করা থাকবে বা প্রিন্টেড থাকবে। এইখানে পেস্ট কারেন্ট ফটো, এখানে আপনাদের একটা কালার ফটো আঠা দিয়ে আটকাতে হবে। তো আপনারা বাড়িতে একটা কালার ফটো রেখে দেবেন। আমরা নিচে দিয়ে আসি। এখানে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি ভোটার, যিনি অ্যাপ্লাই করবেন তার ডেট অফ বার্থটি লিখতে হবে। তারপরে আছে নেক্সট, আধার নম্বর অপশনাল। যদি আপনার আধার কার্ড থাকে এখানে আপনি আধার নম্বর লিখতে পারেন। তারপরে মোবাইল নম্বর চেয়েছে, এখানে আপনাদের মোবাইল নম্বরটি লিখে দেবেন, যাতে করে যে নম্বরটিতে কল করলে আপনাদের পাওয়া যায়। তারপরে দেখবেন ফাদার্স বা গার্জিয়ান নেম, এখানে আপনাদের বাবার নাম লিখে দেবেন। তারপরে ফাদার্স বা গার্জিয়ান এপিক নম্বর ইফ অ্যাভেলেবেল। দেখবেন অনেক সময় ভোটার লিস্টে দেখা গেছে অনেক জায়গায় এপিক নম্বর থাকে না, তাই জন্য এখানে ইফ অ্যাভেলেবেল দিয়েছে। যদি আপনার থাকে আপনি দেবেন, না থাকলে আপনার দিতে হবে না। তারপরে মাদার্স নেম, মায়ের নাম লিখবেন। মাদার এপিক নম্বর যদি অ্যাভেলেবেল থাকে, যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে থাকে দেবেন, আর না থাকলে দিতে হবে না। এখানটা দেখবেন স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল। যদি যিনি ইলেক্টর আছেন তিনি যদি মেল হন, পুরুষ ভোটার হন, ঠিক আছে, তাহলে তার স্ত্রীর নাম এখানে লিখতে হবে। স্পাউস এপিক নম্বর, স্ত্রীর এখানে আই কার্ড বা ভোটার নম্বর লিখতে হবে। আর যদি ইলেক্টর বা যিনি ফর্ম ফিল আপ করছেন তিনি যদি মহিলা হন বা ফিমেল পার্সন হন, তাহলে এখানে হাজব্যান্ডের নাম লিখবেন, আর এখানে হাজব্যান্ডের এপিক নম্বর অর্থাৎ আই কার্ড নম্বরটি লিখে দেবেন। এখানে দেখবেন এই পরের যে বক্স দুটো আছে এখানে একটু বুঝতে হবে আপনাদের। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা এই বক্সটি ফিল আপ করবেন, আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তারা এই বক্সটা ফিল আপ করবেন। এটি তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছেন তারা লিখবেন এখানে ইলেক্টর নেম, আপনি আপনার নামটা লিখে দেবেন। এপিক নম্বর, এখানে ভোটার নম্বরটি লিখে দেবেন বা আই কার্ড নম্বরটি লিখে দেবেন। রিলেটিভ নেম, আপনার বাবার নাম লিখবেন। রিলেশনশিপ কি, সম্পর্ক কি আছে বাবা, সেটা লিখে দেবেন। এখানে দেখবেন ডিস্ট্রিক্ট আছে, এখানে একটু বুঝতে হবে এই ডিস্ট্রিক্ট স্টেট এটা কি আমরা এখন দেবো? না, এটা 2002 সালে ভোটার লিস্টে কি নাম আছে আপনাদের তখনকার ডিস্ট্রিক্টটা লিখতে হবে, মানে সেই সময় যা ছিল তাই দিতে হবে। 2002 সালে আপনার ডিস্ট্রিক্ট যা ছিল সেটা এখানে লিখে দেবেন। স্টেট লিখে দেবেন। অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি নেম লিখে দেবেন, অর্থাৎ কোন নির্বাচন কেন্দ্র বা বিধানসভার নাম লিখবেন এখানে। এসি নাম্বার লিখবেন, নাম্বার যেটা হয়। পার্ট নম্বর লিখবেন, সিরিয়াল নম্বরটি লিখে দেবেন। এটা হয়ে গেল। এবার এইখানটাতে যাদের ভোটার লিস্টে 2000 ভোটার লিস্টে যাদের নাম নেই, অর্থাৎ বাবার নাম আছে, বাবা মার নাম আছে, তারা এই বক্সটি ফিল আপ করবেন। তাহলে এখানে বাবার নাম লিখতে হবে, নেম, বাবার নাম লিখলেন। তারপরে এপিক নম্বর, বাবার যদি এপিক নম্বর থাকে তখন 2002 সালের লিস্টে নাম রয়েছে, নম্বরটি লিখে দেবেন। রিলেটিভ নেম মানে আপনার বাবার বাবার নাম, অর্থাৎ আপনার দাদুর নাম লিখতে হবে। রিলেশনশিপ, এখানে বাবা লিখতে হবে। ডিস্ট্রিক্ট, ওই 2002 সালে কি নাম মানে ডিস্ট্রিক্ট ছিল সেটা লিখতে হবে।
স্টেট কি ছিল, তারপরে অ্যাসেম্বলি ফার্স্ট এসি নাম লিখে দেবেন, তারপরে এসি নাম্বারটা লিখে দেবেন, পার্ট নম্বরটা কিছু লিখে দেবেন, সিরিয়াল নম্বর আপনার কত ছিল সেটা লিখে দেবেন। ঠিক আছে, এইবার দেখুন একটু নিচের দিকে আসতে হবে। সিগনেচার অর লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর, যিনি ভোটার আছেন তিনি সাইন করবেন, আর যিনি সাইন করতে পারবেন না তাকে এখানটায় বা হাতের আঙুলের ছাপ দিতে হবে। ঠিক আছে, আর যদি আপনি ডেটটা লিখতে পারেন তো লিখলেন, না হলে পরিবারের কেউ ডেটটা এখানে লিখে দেবেন, আর নিচে এখানে বিএলও সিগনেচার। তাহলে আপনারা বুঝতে পারলেন কি করে ফর্মটি ফিল আপ করতে হবে। জাস্ট আপনাদের একটি ধারণা দিয়ে দিলাম, আগে থেকে আপনাদের সুবিধা হয় বুঝতে। বিএলওরা তো বাড়িতে বাড়িতে আসবে, তখন আপনাদের বুঝিয়ে দেবে। ঠিক আছে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের পরিবার ও পরিজনদের ভিডিওটি বেশি পরিমাণে ছড়িয়ে দিন, যাতে তারা এই তথ্যটি পায় আরো নতুন নতুন ভিডিও পেতে পারে। নমস্কার।